সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি লাইভে হাজির হলাম আপনাদের কাছে। একটি টিপস নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে 10-এর কাছাকাছি সংখ্যাগুলো কিভাবে দ্রুত গতিতে আমরা গুণ করব। মনে করেন প্রিয় বন্ধুরা, একটা জিনিস আপনাদের দেখাই। মনে করেন 9 এবং 8, এই দুইটি সংখ্যা হঠাৎ করে তোমার মনে হচ্ছে যে এই 8 লং কত হবে, 8 লং কত হবে, 8 লং কত হবে, তাই না? আচ্ছা, 8 লং আপনি পাইতেছেন না বা মনে নেই, কি করবেন? আচ্ছা, একটা জিনিস খুব সুন্দরভাবে আমি দেখব এখন, একটু দেখেন দেখি। 9 10-এর চেয়ে কত কম? এই 9 10-এর চেয়ে কত কম? 1 কম, কি তাই না? আচ্ছা, 8 10-এর চেয়ে কত কম? 2 কম, কি তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই উপরে যে কম হইল, এই সংখ্যা দুইটি আমরা গুণ করে নেব। কত হবে? 2 আর 1 গুণ করলে 2 2, কি তাই না? আচ্ছা, দেখুন মজার জিনিস, খুব সুন্দর। এখন 2 আর 1 আমরা যোগ করব। যোগ করলে কত হবে প্রিয় বন্ধুরা? দেখুন 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে। আচ্ছা, তারপরে দেখব এই 3 10-এর চেয়ে কত কম, মানে 10 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 7 হবে। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা দেখুন 7, খুব সহজে এলো। তার মানে 8 লং 72, কি তাই না? মজার জিনিস। এখন আমরা আচ্ছা পরেরটা একটু দেখি। 8 আর 8 গুণ করলে কত হবে? 8 আর 8 64, আমরা সবাই জানি। এখন মনে করেন যে আপনার মনে নেই, 8 আর 8 গুণ করলে 64 হবে, আপনার মনে নেই, কি করবেন? তাৎক্ষণিক কি করবেন? দেখুন এই 8 10-এর চেয়ে কত কম? 2 কম। আচ্ছা, এই 8 10-এর চেয়ে কত কম? 2 কম, কি তাই না? আচ্ছা, এখন দেখব এইখানে 2 আর 2 গুণ করব, 2 দুগুণা 4, কি তাই না? আচ্ছা, এখন এখানে এই 2 আর 2 আমরা যোগ করব, 2 2 যোগ করলে কত হবে? 4 হবে, কি তাই না প্রিয় বন্ধু? আচ্ছা, এই 4 আবার 10 থেকে বিয়োগ করে দেই আমরা। 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে? বলো বলো, 6 হবে, তাই না বন্ধুরা? 6 হবে। তা দেখুন 8 এটা 64 হয়ে গেল। খুব সহজ জিনিস এবং মজার জিনিস, তাই না? আচ্ছা প্রিয় বন্ধু, এখন দেখুন 9 আর 6 আমরা গুণ করব। আপনারা বলেন দেখি কি হবে? 9। আচ্ছা, 9 10-এর চেয়ে কত কম? 1 কম, কি তাই না? আচ্ছা, তারপরে দেখুন 6 10-এর চেয়ে কত কম? 4 কম, কি তাই না প্রিয় বন্ধু? আচ্ছা, এখন দেখেন এই 4 আর 1 আমরা কি করব? গুণ করব। 4 একে 4, তাই না? আচ্ছা, তারপরে দেখুন 4 আর 1 যোগ করব। যোগ করে কি করব? 10 থেকে বিয়োগ করব। তার মানে 10 থেকে বিয়োগ করবো, কত হবে? 4 আর 1 5 হচ্ছে, 10 থেকে বিয়োগ করলে 5 হবে। 6 লং 54, কি মজার জিনিস, কি তাই না প্রিয় বন্ধুরা? এখন দেখব 7 আর 8। তো প্রিয় বন্ধুরা, আপনারা 7 আর 8 কত হবে এটা গুণ করে আপনার কমেন্টসে জানাবেন প্রিয় বন্ধুরা। আমি ততক্ষণে অপেক্ষায় থাকলাম, আপনারা জানিয়ে দিন 7 এবং 8 গুণ করে কত হবে প্রিয় বন্ধুরা, আপনারা জানিয়ে দিন আমার কমেন্টসে, দেখি পারতেছেন কি না। আচ্ছা, এখন আমি নিচেরটি দেখব, এই 10 আর 7 গুণ করলে কত হবে প্রিয় বন্ধু, একটু দেখি। 10, আচ্ছা 10 10-এর চেয়ে কত কম? 0 কম, এখানে 0ই নিলাম, কি তাই না? আচ্ছা, এই 7 10-এর চেয়ে কত কম? 3 কম প্রিয় বন্ধু, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব একটু দেখি। 0 আর 3 কি করব? গুণ করব। বলছি না উপরের দুটো গুণ করব, 0 হয়ে গেল, কি তাই না?
আচ্ছা, তারপরে কি বলছিলাম, 0 আর 3 যোগ হবে, কত হবে? 3 হবে। আচ্ছা, 3 হবে না? আচ্ছা, এই 3 কি করব? 10 থেকে বিয়োগ করব। 10 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 7 হবে। এই 7×10=70। কি প্রিয় বন্ধু, বুঝতে পারছেন? তো আপনার 7 গুণন 8 ইজ ইকুয়াল কত হবে? আপনারা কমেন্টসে জানালেন না, তাহলে বুঝে নেব যে আপনারা বুঝতে পারেননি। আচ্ছা, আপনার ততক্ষণে কমেন্টসে লিখুন দেখি পারতেছেন কিনা। এখন নেক্সটে আমি আরেকটা জিনিস আসি। এখানে প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, মনে করেন এখানে একটা আসলাম আমরা, এই যে, তাই না প্রিয় বন্ধুরা? লক্ষ্য করি 12 আর 13 আছে, তাই না? আচ্ছা, 12 আর 13, এখন আমরা গুণ করব 12 আর 13 কীভাবে হবে দেখি একটু। দেখেন দেখি, 10-10-এর চেয়ে কত বেশি 12? 10-এর চেয়ে 12 কত বেশি? লক্ষ্য করি 2 বেশি, তাই না? আচ্ছা, 2 বেশি। তারপরে কি লিখব? 13 10-এর চেয়ে কত বেশি প্রিয় বন্ধুরা বলেন দেখি? 3 বেশি, কি তাই না? আচ্ছা, এই 3 আর 2 গুণ করে কি করব? 6 লিখব, তাই না প্রিয় বন্ধু? আচ্ছা, এখন এখানে এর আগে আমরা কি দেখেছিলাম? যে এটা 10-এর চেয়ে ছোট, কি তাই না? 10-এর চেয়ে কত কম, এই জন্য 10 থেকে আমরা যোগ করে বিয়োগ করছিলাম। কিন্তু এখানে আমরা কি দেখতেছি? যে 10-এর চেয়ে বেশি, কত বেশি? এই যে 10-এর চেয়ে কত বেশি? 2 বেশি। 10-এর চেয়ে কত বেশি? 3 বেশি। এই জন্য এই দুইটা আমরা কী করবো? যোগ করে 10-এর সাথে যোগ করব। তার কথা হচ্ছে 3 আর 2 যোগ করলে কত হবে? 6 হবে। ওই 6 10-এর সাথে যোগ করলে কী হবে? 16 হবে। 166, কি তাই না প্রিয় বন্ধুরা? লক্ষ্য করুন, সরি 5 হচ্ছে, 3 আর 5, সরি 156 হচ্ছে, তাই না প্রিয় বন্ধুরা? এই যে 3 আর 2 যোগ করে 10-এর সাথে 5 হচ্ছে 15, কি তাই না? তো প্রিয় বন্ধুরা আমরা পরেরটি দেখি। আচ্ছা, 11 আর 14, এখানে 11 10-এর চেয়ে কত বেশি? 1 বেশি, কি তাই না? আচ্ছা, 14 10-এর চেয়ে কত বেশি? 4 বেশি। তাই প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন, 4 আর 1 গুণ হবে, 4 কে 4, তাই না? 4 কে 4 হবে। একটু দেখি, এই 4 আর 1 যোগ করলে কত হবে? 5 হবে, তাই না? আচ্ছা, এই তাহলে 10-এর সাথে এই 5 এবার যোগ হবে, 10 আর 5 15 হবে। কি প্রিয় বন্ধুরা, মজার জিনিস, কি তাই না? নেক্সট আসতেছি 16, দেখুন দেখি, এই 16 10-এর চেয়ে কত বেশি? 6 বেশি, কি তাই না প্রিয় বন্ধুরা? এখানে দেখুন 13 10-এর চেয়ে কত বেশি? 3 বেশি, কি তাই না? কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এখন এই 3 আর 6 গুণ করলে কত হবে? লক্ষ্য করি, 3 6 18, 8 হাতে থাকলো 1, হাতে 1 থাকলো, তাই না প্রিয় বন্ধুরা? আচ্ছা, তারপরে কি করব? 6 আর 3 কত হবে? 9 হবে। এই 9 কি করব? 10-এর সাথে যোগ হবে, 10 আর 9 19, তারপর ওই হাতে 1 থাকলো, 19 আর 1 20। তো প্রিয় বন্ধুরা, আপনার 16 আর 13 গুণ করে দেখেন 208 হবে। কি মজার জিনিস, তাই না? আচ্ছা, এখন নেক্সট আসতেছি 22 এবং 14, কীভাবে হবে প্রিয় বন্ধু একটু দেখি। এই 22 একটু ভালো করে দেখবেন, 22 10-এর চেয়ে কত বেশি? 12 বেশি, তাই না? কি ঠিক বলছি না? আচ্ছা, 14 10-এর চেয়ে কত বেশি? 4 বেশি। কি প্রিয় বন্ধুরা, বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এখন আমরা কি করব? সে আগের মতো করে যাব, 4 আর গুণ করব, 4 বারং 48, তাই না? 4 বারং 48, 48-এর 8 লিখে যায় লিখলাম, কি তাই না? হাতে কত থাকলো? হাতে থাকলো আমাদের 4, কি প্রিয় বন্ধু, তাই না? আচ্ছা, এখন 12 আর 4 আমরা যোগ করব, 12 আর 4 যোগ করলে কত হবে? 16 হবে, কি তাই না? আচ্ছা, 16 হবে। এখন এই 16 আর এই যে 10
কত হবে 26 হবে কি, তাই না? 26-এর সাথে 4 যোগ হবে, তাহলে কত হচ্ছে 26 হচ্ছে 30 হয়ে গেল। কি প্রিয় বন্ধু, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়, কি মজার জিনিস, তাই না? আচ্ছা, এখন আপনাদের আমি জানিয়ে দিলাম 12 আর 15 গুণ করলে কত হবে। প্রিয় বন্ধুরা, আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন। এই জাদুর জিনিস, ম্যাজিকের মতো, তাই না? এরকম আপনারা অসংখ্য বড় বড় গুণগুলো করতে পারবেন। তা আমরা পরবর্তীতে আমরা লাইফে এসে বড় গুণগুলোকে শেখাবো। আজকে এই পর্যন্ত রেখে দিলাম। আমি মনে হয় আপনাদের উপকার করতে পেরেছি। সকলকে ধন্যবাদ।